হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের তথা হুগলি জেলার সবথেকে বড় অন্যতম ঐতিহাসিক একটি চার্চ, যা কিনা হলো ব্যান্ডেল চার্চ। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি নেই, আর চার্চ খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। প্রতি বছরই ক্রিসমাসের সময় সেজে ওঠে এই ব্যান্ডেল চার্চ, এবারও তার অন্যথা হয়নি। মেন দরজা দিয়ে ঢুকেই এখানেই সামনে সাজানো হয়েছে এরকমভাবে দারুণ সুন্দরভাবে প্রভু যিশুর যে জন্মবৃত্তান্তের কাহিনী পুরো এখানে তুলে ধরা হয়েছে। নিচেই রয়েছে সামনে সান্টা ক্লজ, সবার প্রিয় আমাদের, আর উপরে রয়েছে মাতা মেরি ও পিতা জোসেফ, আর তার কোলে রয়েছে ছোট্ট প্রভু আমাদের যিশু। আমাদের এখানে ঢুকতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো চলুন এবার তাড়াতাড়ি ভেতরটা একবার ঘুরে দেখে নিই। ঢুকতেই গেটের ডান দিকে রয়েছে এরকম একটা সুন্দর মূর্তি, আর তার পাশেই রয়েছে এরকম একটা দেওয়াল চিত্র। আর এই পোর্শনটা হলো চার্চের সামনের দিক। বেশ কিছু ঐতিহাসিক গবেষকদের মতে এই ব্যান্ডেল চার্চ হলো পশ্চিমবঙ্গের প্রথম গির্জা, যেটি তৈরি হয় 1599 সালে, যাকে জুড়ে রয়েছে নানান অলৌকিক ও ঐতিহাসিক কাহিনী। এই ব্যান্ডেল চার্চের অপর নাম হলো দ্য বেসিলিকা অব দ্য হোলি রোজারি। 1988 সালের 25শে নভেম্বর পোপ তৃতীয় জন পল এই শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চটিকে ভ্যাসিলিকার মর্যাদা দান করেন। ভ্যাসিলিকা কথার অর্থ হল রাজাধিরাজ ঈশ্বরের প্রাসাদ। এই ব্যান্ডেল চার্চের মধ্যেই রয়েছে এক সুবিশাল উঁচু, প্রায় 70 ফুট উঁচু এক ঐতিহাসিক মাস্তুল। তার কিছু অংশ রয়েছে এখানে এইভাবে প্রিজার্ভ করে ভিতরে রাখা রয়েছে। চার্চের পিছন দিকে যে গার্ডেন বা লন রয়েছে তার মধ্যে রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব স্ট্যাচু। সেখানে ফাউন্ডেড লেখা রয়েছে 1599। বাবা, অনেকটা। চার্চের করিডোরের মধ্যে দিয়ে প্রবেশ করে এখন আসলাম এই সুন্দর গার্ডেন এরিয়াটাতে। এখানে রয়েছে প্রভু যিশুর ক্রুশবিদ্ধ এক স্ট্রাকচার, আর একটা পাশে ছোট্ট একটা উইশ পন্ড। চলে গেছে। আর এখানে পাশে সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে যাওয়া যায় একদম চার্চের টপ রূপে। আর এই ওপর থেকে নিচের গার্ডেন এরিয়াটাকে দারুণ সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তো ওপরে এই জায়গাটা অবধি ক্যামেরা অ্যালাউ আছে, একদম ওই ওপরের রেলিং আলা ওপরের ওই জায়গাটাতে ক্যামেরা অ্যালাউ নয়, কারণ ওই জায়গাটা প্রার্থনা সবার কক্ষ করা রয়েছে। এখানে এত ওপর থেকে ওই দূরের গঙ্গা নদীর ওপরের আবছা হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধে হচ্ছে, আর চার্চের সমস্ত আলো একে একে জ্বলে উঠেছে। আর এই হচ্ছে চার্চের প্রধান কক্ষের দরজা, মানে যেটা প্রেয়ার হল। অ্যাকচুয়ালি অলরেডি সেটা বন্ধও হয়ে গেছে, আর এমনিতেও তার ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদম নিষিদ্ধ। চার্চ বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, আর অলরেডি সব গেট বন্ধও হয়ে গেছে, তাই গেটের ফাঁকায় আরেকবার আপনাদের এই সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দিই। ব্যান্ডেল চার্চের আশেপাশে বেশ কিছু কেনাকাটির দোকানও আছে, আর এই বড়দিন উপলক্ষে আবার পাশেই বসেছে বিশাল বড় এক মেলা। পাশের দোকানগুলোতে এরকম ছোট বড় নানান সাইজের ক্যান্ডেল বিক্রি হচ্ছে, আর তার সাথে রয়েছে নানান খাবার দাবারের দোকান। মেলা আর কি ভিড়, শুধু মানুষের মাথা আর মাথা। চার্চের পিছনের দিকের মাঠে বসেছে বিশাল বড় এক মেলা। মেলায় এই কাঠের নাগরদোলা দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তার সাথে কি নেই, বাচ্চাদের ঘূর্ণি, প্লেন, মিকি মাউস, টয় ট্রেন, সব কিছু। ওখান থেকে কিছুটা এগিয়ে এলেই রয়েছে এরকম একটা খাঁড়ি ঢুকে গেছে। ওই যে সামনেই রয়েছে আমাদের গঙ্গা নদী, ওই গঙ্গা নদীর মধ্যে থেকে এখানে চলে এসছে একটা খাঁড়ি। আর এখানে বেশ কিছু নৌকাও আছে, এখন কোনো লোক দেখতে পাচ্ছি না। হয়তো জল একটু বেশি থাকলে এখান থেকে নৌকা করে গঙ্গার ওখান থেকে ঘুরেও হয়তো আসা যায়। আর ওই যে দূরে
আবছা হালকাভাবে দেখা যাচ্ছে আমাদের হুগলি ব্রিজ। তো এত ফুচকার দোকান দেখে তাই একটুখানি পেট পুজো না করলে হয়, তাই পেট পুজো করতে দাঁড়িয়েই পড়লাম আর কি। তো এখন বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর সব লাইট জ্বলে গেছে, দেখুন কি দারুণ সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল ক্রিসমাস স্পেশাল ব্যান্ডেল চার্চ। তো সবার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার।